হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি কারণ 28 ডিসেম্বর ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম ছিল, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো তার জন্য একটু ক্লাসের প্রেশার ছিল, তো সেই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। অনেকে অনেকগুলো ভিডিও চাইছো, তো অতগুলো ভিডিও হয়তো দেওয়া পসিবল হবে না, তবে আমি যতটুকু পারবো ভিডিও আপলোড করবো এবার থেকে। স্নেলের ওপর তোমরা অনেকেই ডেমো চাইছো, তো এটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করবো, তোমরা একটু চ্যানেলটাকে ফলো করো। আর আজকের যে ভিডিওটা স্পেশালি বানাচ্ছি, যেটা আমি আগে তোমাদের বলেছিলাম যে গ্রামারের ওপর ডেমো দিলে তোমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে, তার উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যারা দেখোনি দেখে নেবে। তো তখন আমি বলেছিলাম পোয়েম থেকে যদি তোমরা কোনো ডেমো দাও, যে কোনো পোয়েম থেকে, তো সেখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তার উপর একটা ভিডিও বানাবো। তো সেটাই আজকে আমি বানাচ্ছি। তো আজকে শুধুমাত্র পোয়েম থেকে তোমরা যদি ডেমো দাও কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলে রাখি, দেখো, যে কোনো পোয়েম হোক না কেন, যে পোয়েম থেকে তোমরা ডেমো দেবে ভাবছো, সিলেক্ট করেছো যে পোয়েমগুলোকে, তো সেখান থেকে বেসিক কিছু কোয়েশ্চেন তোমাদের আগে জেনে যেতে হবে। বেসিক কোয়েশ্চেন মিনস, ফার্স্ট হচ্ছে পোয়েমের তুমি নাম বললে, এবং ওই পোয়েম মানে পোয়েট আর কি, যিনি পোয়েমটা লিখেছেন তার সম্বন্ধে তোমাকে একটু ডিটেল ইনফরমেশন নিয়ে যেতে হবে। ডিটেল ইনফরমেশন মানে তার অরিজিন, মানে আহ, কোন কান্ট্রি থেকে উনি বিলং করছেন, উনি কি কি লেখা লিখেছেন, তিনি কি শুধুই পোয়েট নাকি এসেইস্ট, হ্যাঁ, তো ওনার পরিচয়টা কি আর কি, অ্যাজ আ রাইটার ওনার আইডেন্টিটি কি সেটা একটু মনে রাখতে হবে। উনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন সেটা একটু মনে রাখতে হবে, এবং ওনার কন্টেম্পোরারি দু একটা রাইটারের নাম মনে রাখতে হবে। এগুলো তোমরা একটু দেখে যাবে, নেট থেকে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। স্পেশালি কন্টেম্পোরারি রাইটারে কিন্তু একটা দুটো একটু মনে রেখে যাবে। এবার সেই কন্টেম্পোরারি রাইটার সম্বন্ধে খুব বেশি জানার দরকার নেই। আহ, মোটামুটি ওনাদের ধরো একটা পোয়েম হতে পারে, গল্প হতে পারে, যেটা তুমি মনে রাখতে পারবে সেটা একটুখানি দেখে যেতে পারো, বাট নামটা একটু মনে রাখবে যে ওনার দুটো কন্টেম্পোরারি রাইটারের নাম বলুন, বা একটা নাম বলুন। আচ্ছা, তার আগে আমি আর একটা কথা বলে দিই, যেটা নিয়ে তোমরা মানে একটু বেশি ভয় পাচ্ছ, যে আমি যদি এই উত্তরটা না পারি, যদি এরকম এখান থেকে প্রশ্ন করা হয়, আর কোথা থেকে প্রশ্ন করা হতে পারে। তো দেখো, আমি প্রথম থেকেই বলে যাচ্ছি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে যে ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না। ইন্টারভিউয়াররা কিন্তু কোনো লিস্ট বানিয়ে আনেন না কোয়েশ্চেনের, যে আমি লিস্ট দেখে দেখে এই ক্যান্ডিডেটকে এই প্রশ্ন করবো, এই ক্যান্ডিডেটকে ওই প্রশ্ন করবো। ওনারা কিন্তু সিচুয়েশনের উপর বেস করে কোয়েশ্চেন করেন। ঠিক আছে, মানে তোমার সঙ্গে কথা বলতে বলতে ওনাদের মনে যা প্রশ্ন আসবে, বা তোমার উত্তর থেকে যে প্রশ্নগুলো তৈরি হবে তার উপরেই কিন্তু প্রশ্ন করা হবে। এরকম নয় যে ওনারা আগে থেকে প্ল্যান করে এসেছেন কাকে কি প্রশ্ন করবো, সেটা তো সম্ভব নয়। এত ক্যান্ডিডেটকে যদি ইন্টারভিউ নিতে হয়, সবকিছু প্ল্যান করে করা সম্ভব না। তো সেক্ষেত্রে অনেক কোয়েশ্চেন একদম বেসিক লেভেলেরও থাকতে পারে, আবার অনেক কোয়েশ্চেন হতেই পারে যেগুলো খুব ডেপথ থেকে কোয়েশ্চেন করা হচ্ছে। তো এইটা আগে মাথা থেকে বাদ দিয়ে দাও, আমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। ইন্টারভিউ মানে কিন্তু তোমার পার্সোনালিটি টেস্ট, তোমার যে নলেজ টেস্ট সেটা কিন্তু তোমার রিটেনে হয়ে গেছে। তো এখানে তোমার থেকে কি দেখা হবে, যে তুমি একটা টিচার হওয়ার জন্য যোগ্য কিনা, একটা টিচারের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকে সেই জিনিসগুলো তোমার মধ্যে কতটুকু আছে। যেমন সব থেকে বড় সমস্যা আমাদের কি, আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি, আর একটা প্রশ্নের উত্তর না দিতে পেলেই নার্ভাস হয়ে গেলাম। তো টিচারকে কিন্তু নার্ভাস হলে হবে না। আমি বলছি না ওভার কনফিডেন্ট হবে, বাট নার্ভাস হবে না। তো হতেই পারে তোমাকে 10টা কোয়েশ্চেন করলো, তুমি 10টা পারবে না, তার মানে এই না তোমার ইন্টারভিউ খারাপ হলো বা মার্কস কম হলো। কিন্তু এমন একটা কোয়েশ্চেন করা হলো যেটা ধরো খুব ডেপথ থেকে, যেটা তুমি পড়োইনি, তো না পারাটাই স্বাভাবিক। ওনারও প্রশ্ন করতেই পারেন, কারণ ওনাদের তো সেই রাইট আছে। তো প্রশ্ন করা থেকে তুমি তাদের আটকাতে পারবে না, আর যেহেতু কোনো সিলেবাস নেই, যেখান থেকে ইচ্ছা প্রশ্ন করতে পারে। কিন্তু সব প্রশ্নের যে উত্তর তুমি দিতে পারবে তা নয় কিন্তু। তো যেটা পারবে না পোলাইটলি বলবে সরি স্যার আই ডোন্ট নো, বা আই ডোন্ট রিমেম্বার নাও। তো এটা এটা বলে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে তোমরা কিন্তু একটুখানি কনফিডেন্স পাবে। আর যদি তোমরা এটা মাথায় নিয়ে যাও আমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে কিন্তু যেটা জানো সেটাও ভুলে যাবে। ঠিক আছে, তো বেসিক ইনফরমেশন গুলো তোমাকে একটু নিয়ে যেতে হবে। এখন তুমি লিটারেচারের স্টুডেন্ট, তোমাকে যদি বলো তুমি শেক্সপিয়ার পড়েছো, তুমি বলে না স্যার আমি শেক্সপিয়ার পড়িনি, এটা কিন্তু অফেন্স। একটা লিটারেচারের স্টুডেন্টের কাছে কিন্তু, যেমন আমরা বাংলা সাহিত্যের যারা স্টুডেন্ট তারা রবীন্দ্রনাথ পড়িনি, এটা তো হতে পারে না। তো সেক্ষেত্রে তোমার শেক্সপিয়ার পড়তেই হবে তোমাকে। এবার তার মানে কি এই যে তুমি শেক্সপিয়ার সব পড়ে ফেলেছো, তা তো হতে পারে না, সবাই তো সেটা পারেন না। তো সেক্ষেত্রে একটা দুটো তুমি পড়ে গেলে, ধরো তুমি ম্যাকবেথ বললে ড্রামা থেকে, পোয়েম থেকে তুমি ধরো শ্যাল আই কম্পেয়ার দিটা বললে, একটা দুটো একটু দেখে যাবে। তো এখানেও সেরকম কন্টেম্পোরারি রাইটার গুলো নাম দেখে যাবে, তাদের লেখাগুলো মনে রাখতে পারলে ভালো, আর না পারলে ঠিক আছে, বলবে যে আমার
এই মুহূর্তে মনে পড়ছে না বা আমার জানা নেই, কারণ এই এত অল্প সময়ে বেশি মানে মুখস্থ করতে গেলে বেশি ভুলে যাবে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। তো পোয়েট রিলেটেড এই জায়গাগুলো একটু খালি ভালো করে দেখে যেতে হবে। এবার হচ্ছে, যখন তুমি পোয়েম পড়াচ্ছ, স্পেশালি পোয়েমের ক্ষেত্রে পোয়েটিক ডিভাইস কি কি ইউজ হচ্ছে একটা পোয়েমের মধ্যে, পার্সোনিফিকেশন কি আছে বা হাইপারবোল আছে কিনা, সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, তো যা আছে সেখানে, ট্রান্সফার এপিথেট, এই যে ফিগার অফ স্পিচ গুলো কোন পোয়েমে কোনটার ইউজ হচ্ছে সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো এইগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। পুরো পোয়েমটার মধ্যে কতগুলো ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে, কোনটা কি ফিগার অফ স্পিচ, সেটা কিন্তু একটু দেখে যেতে হবে। এবং তোমাকে তার ডেফিনিশন হয়তো জিজ্ঞেস করতে পারে। তো এবার এক্সাক্ট ডেফিনিশন হয়তো তুমি মানে পারলে না বা মনে নেই, তখন তুমি ওটাকে এক্সপ্লেন করে দিতে পারো যে আমি এক্সাক্ট বলতে পারছি না, বাট আমি মানে সিমিলি ব্যাপারটা কি সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারি। বা একটা ধরো তুমি একটা কোনো জায়গাতে সিমিলির ইউজ হয়েছে, তোমাকে বললো সিমিলির আর একটা এক্সাম্পল দিন। ঠিক আছে, বা সিমিলির সঙ্গে মেটাফোরের ডিফারেন্স কি, হ্যাঁ? বা অক্সিমোরনের সঙ্গে তোমার অ্যান্টিথিসিসের ডিফারেন্স কি, বা প্যারাডক্সের ডিফারেন্স কি, এরকম ডিফারেন্স কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো সেগুলো একটুখানি দেখে যাবে তোমরা। তো কোন পোয়েমে কি কি লিটারেরি ডিভাইস ইউজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর দেখতেই হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমার যে পোয়েমটা তুমি পড়াচ্ছ, তার তো একটা তোমাকে ইন্ট্রো ভালো করে দিতেই হবে। আমি দেখবে যে ভিডিওগুলো তোমাদের আপলোড করেছি চ্যানেলে, সেখানে আমি ইন্ট্রোগুলো আমার মতো করে দিয়েছি। তোমরা কেউ কপি করবে না, তোমরা তোমাদের মতো করে ইন্ট্রো দেবে, বাট দ্য ইন্ট্রো মাস্ট বি ইন্টারেস্টিং, কারণ ওটা দেখেই স্টুডেন্টদের পড়ার ইচ্ছাটা তৈরি হবে। তো কখনোই তুমি যখন যে পোয়েমটা পড়াচ্ছ, কখনো ডিরেক্ট তুমি পোয়েমের মধ্যে ঢুকতে পারবে না, মানে পোয়েমের নাম লিখে দিলে তুমি আজকে আমরা এটা পড়াবো, এরকম নয় কিন্তু। ফার্স্ট তোমাকে পোয়েম সম্বন্ধে একটা ইন্ট্রো দিতে হবে, তারপরে তুমি সেই ইন্ট্রোটাকে তোমার এই পোয়েমের থিমের সঙ্গে, মানে সাবজেক্ট ম্যাটারের সঙ্গে রিলেট করে দিতে হবে, দিয়ে তারপর তুমি পোয়েমে ঢুকবে। ঠিক আছে, এই এই জায়গাটা কিন্তু, এই কানেকশনটা খুব দরকার, ইন্ট্রোর সঙ্গে তোমার সাবজেক্ট ম্যাটারের একটা কানেকশন থাকবে, দিয়ে তুমি পোয়েমের মধ্যে ঢুকলে, ঢুকে এবার পোয়েম পড়ানো শুরু করলে। এবার 11-12 যেরকম বুক প্রোভাইড করা হয়নি, তো ধরে নাও তোমার 9-10-এও হবে না, তো একটা অন্তত স্ট্যান্ডা যে পোয়েমটার ওপর তোমরা ডেমো দেবে সেটা একটু মুখস্থ করে যাবে। যদি তোমাদের বই অ্যালাউ করে তো ঠিক আছে, যদি না করে তখন তোমাকে এমনি বলতে হবে। তো তুমি পড়া শুরু শুরু করলে। এবার ধরো তুমি ফার্স্ট স্ট্যান্ডার্ডটা পড়ে তোমার মতো করে সেখানে কি কি বোঝানোর দরকার আছে, তুমি ওয়ার্ড মিনিং লিখতে পারো, এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো। তো তোমার যেটা ভালো মনে হয় তুমি তোমার মতো করে সেটা বোঝালে। এবার তোমার কোয়েশ্চেন আনসারের পর্ব, মানে ডেমো থেকে যদি প্রশ্ন করা হয়, কি ধরনের প্রশ্ন হতে পারে? তুমি যেটুকু স্ট্যান্জা পড়ালে প্রশ্ন কিন্তু তোমার সেইটুকু স্ট্যান্জা থেকে নাও হতে পারে, পুরো পোয়েম থেকেই তোমাকে প্রশ্ন করতে পারে। ধরো ফার্স্ট স্ট্যান্জা তুমি পড়ালে, থার্ড স্ট্যান্জা বা লাস্ট স্ট্যান্জা থেকেও তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তাই মানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য এন্টায়ার পোয়েম, পুরো পোয়েমটাকে কিন্তু থরলি তোমাকে পড়ে যেতে হবে এবং ভালো করে দেখে যেতে হবে। কি কি দেখতে হবে? একটা তো আমি তোমার পোয়েটিক ডিভাইস বললাম। এবার কি রকম জিজ্ঞেস করতে পারে যে একটা ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করতে পারে। ধরো কোনো একটা তুমি ওয়ার্ড বললে, মানে ওখানে দেওয়া আছে, সেই ওয়ার্ডের বললে একটা সিনোনিমাস ওয়ার্ড বলুন, বা একটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচে ইউজ হয়েছে। তো এই যে জিনিসগুলো তোমায় কিন্তু একটু দেখে যেতে হবে। মানে সিম্পল ওয়ার্ডও হতে পারে, আবার কোনো কমপ্লেক্স ওয়ার্ডও হতে পারে। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু একটু তোমাকে দেখে যেতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, বা একটা ওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড তোমাকে একটা জিজ্ঞেস করতে পারে, বা বলুন তো এই ওয়ার্ডের অ্যান্টোনিম কি হতে পারে, এই ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে। যেহেতু এখন টেক্সচুয়াল গ্রামার, মানে কোয়েশ্চেন থেকে, টেক্সট থেকেই তোমার গ্রামার গুলো আসছে, গ্রামারের কোয়েশ্চেন, তো সেই জন্য ওই পোয়েম বা প্রোজের টেক্সট থেকেই কিন্তু গ্রামারের কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, তো এইগুলো একটুখানি তোমাদের দেখে যেতে হবে। আমি একটা একটা করে একটু বলছি, যতটা শর্টে বলা যায় আর কি। যেমন দেখবে আমি একটুখানি তোমাদের স্নেল থেকে একটা জিনিস বলছি, দেখো আমার তো লাইনগুলো মনে নেই। কপরের স্নেলের যে কবিতাটা আছে, তো এখানে দেখো তোমাকে একটা ধরো মানে মজার প্রশ্ন অনেক সময় করতে পারেন, যার উত্তর হয়তো তুমি নাও জানতে পারো। যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করতে, হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ স্নেল? ঠিক আছে, এরকম তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে। তার মানে এই নয় যে তোমাকে ওটা জানতেই হবে। তুমি তো একটা লিটারেচারের স্টুডেন্ট, তুমি তার সাইন্টিফিক নেম হয়তো তুমি নাও জানতে পারো, বা হয়তো ভুলে গেছো, সরি স্যার আই ডোন্ট নো, বা আই ক্যান্ট রিমেম্বার। ঠিক আছে, তবে এটা একটু দেখে যাবে, কারণ অনেক সময় মজার ছলেও কিন্তু ওটা ওনাদের মুডের ওপর ডিপেন্ড করে প্রশ্ন কিরকম হবে। তো ওনারা যদি একটু ভালো মুডে থাকেন, তোমাকে এরকম একটু মজার প্রশ্ন করতে পারে। তো এতে ঘাবড়াবার কিছু নেই কিন্তু। আচ্ছা, এখানে দেখো একটা যেমন আছে কোয়েশ্চেনটা, মানে লাইনটা আমি একটুখানি বলছি, যে উম, শুরু হচ্ছে কিরকম, দ্য গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার। তো এখানে দেখো প্রথম দুটো লাইন
মানে থ্রু আউট দ্য পোয়েম আমরা কিন্তু দেখছি এটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে, কারণ এটা স্নেলের একটা হ্যাবিট বোঝাচ্ছে। তো এখানে বলছে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, এখানে গ্রিউ কথাটা কেন ইউজ করা হচ্ছে, গ্রোজ কেন দেওয়া হলো না? ঠিক আছে, একটা তো আমরা ইউজ করি যেরকম ধরো সে বেড়ে উঠেছিল, মানে জন্মেছিল, হি ওয়াজ বর্ন, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাজ ইফ এর ইউজটা কিভাবে ইউজ হচ্ছে? এখান থেকে কিন্তু তোমার সাবজাংটিভ মুড থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, যে আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে, বা ইটস হাই টাইম, হ্যাঁ, এইগুলোকে কিন্তু আমরা সাবজাংটিভ মুডে ইউজ করি। এবার তোমাকে বলবো যে বলো তো সাবজাংটিভ মুড কাকে বলে, বা হাউ মেনি টাইপস অফ মুডস আর দেয়ার। ইম্পারেটিভ মুড হতে পারে, সাবজাংটিভ মুড, কি কি মুড আছে সেগুলো একটু তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা এটাও জিজ্ঞেস করতে পারে যে সাবজাংটিভ মুডের আরো একটা এক্সাম্পল দিন। তো এই যে এই ধরনের গ্রামারের প্রশ্ন মানে কিন্তু এখান থেকে করা হতে পারে। আবার এখানেই ধরো আবার একটা প্রশ্ন দেওয়া আছে বিসাইডস, একটা ওয়ার্ড আছে বিসাইডস। তো বিসাইড আর বিসাইডস এর মধ্যে ডিফারেন্স, এটা আমরা মোটামুটি সবাই জানি যে বিসাইডস মানে ইন অ্যাডিশন টু, আর বিসাইড মানে হচ্ছে বাই দ্য সাইড অফ, মানে পাশে। এবার বললো বিসাইডস দিয়ে একটা সেন্টেন্স বলুন। এরকম তোমাকে প্রশ্ন করতে পারে যে বিসাইডস একটা সেন্টেন্স বলুন। ব্যাপারটা কিছুই নয়, অনেক সময় কি হয় সহজ জিনিসও আমরা ভুলে যাই। এটাই তোমার থেকে দেখতে চাইবে যে অ্যাকচুয়ালি তুমি কতটুকু ওই সময় জিনিসগুলোকে ম্যানেজ করতে পারছো। হ্যাঁ? তুমি যত বেশি নার্ভাস হবে তত কিন্তু সহজ জিনিস তুমি ভুলতে থাকবে। তো তার মানে ভেবো না এই না যে খুব কঠিন কঠিন জায়গা থেকে প্রশ্ন করবে, একদম খুব সিম্পল প্রশ্ন করবে। কিন্তু অনেক সময় যেটা হয় না, আমরা যারা বেশি ভেবে ফেলি যে আমাদের এইখান থেকে প্রশ্ন করবে, ওখান থেকে প্রশ্ন করবে, এই করবে ওই করবে, তারাই কিন্তু বেশি ঘাবড়ে যায়। তার ফলে ইজি কোয়েশ্চেন গুলো আমরা দেখাই হয় না, আর ইজি কোয়েশ্চেন করলে আমরা আনসার দিতে পারি। তো এইগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা, ওখানে দেখবে আর একটা ওয়ার্ড আছে, ইমিনেন্ট একটা ওয়ার্ড আছে না, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। তো এখানে বিটাইডস এর মানেও জিজ্ঞেস করতে পারে টু হ্যাপেন। আবার ইমিনেন্ট আর এমিনেন্টের মধ্যে ডিফারেন্স কি? ইমিনেন্ট এমিনেন্টের মধ্যে ডিফারেন্স কি? যেমন ইমার্স এমার্স হয়, তো সেরকম ইমার্স আর ইমার্জ, সরি, সেরকম ইমিনেন্ট আর এমিনেন্টের মধ্যে ডিফারেন্স কি বলো? তো এরকম দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে, হোমোফোনস থেকে কোয়েশ্চেন করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো এটা একটা তো হলো। এবারে হি কেন বলা হচ্ছে? স্নেল তো একটা পার্সন নয়, তো সেখানে হি কেন বলা হচ্ছে? তাহলে এটা কিসের এক্সাম্পলস? এটা তোমার পার্সনিফিকেশন। তাহলে হোয়াট ইজ পার্সনিফিকেশন কোয়েশ্চেন করতে পারে, বা গিভ অ্যানাদার এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। তার মানে তোমাকে এই জায়গাগুলো একটু দেখে যেতে হবে, মানে যত পোয়েটিক ডিভাইস ইউজ হচ্ছে, যে পোয়েমটা তুমি পড়াচ্ছ সেই পোয়েমের কিন্তু পোয়েটিক ডিভাইসগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, এবং সেই পোয়েটিক ডিভাইসের কন্ট্রাডিক্টরি যদি কিছু থাকে, অপোজিট কোনো ফিগার অফ স্পিচ থাকে, বা সিমিলার কোনো ফিগার অফ স্পিচ থাকে, সেটা একটু দেখে যাবে। যেমন বললাম মেটাফোর থাকলে সিমিলি, তোমার ধরো পোয়েমে সিমিলি আছে, তোমাকে কিন্তু মেটাফোর সিমিলির মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে, বা অক্সিমরনের সঙ্গে তোমার প্যারাডক্সের ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে। তো এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাকে করা হতে পারে, ঠিক আছে? এটা তো একটা আমি বললাম। আবার ধরো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে আমি বলছি, এটা একটা ধরো ভালো কবিতা, তোমরা পড়াতেই পারো, আমি এর উপর একটা ডেমো দিয়েছি। তো সেখানে দেখো একটা যেমন কোয়েশ্চেন হতে পারে যে শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তো এটা একটা ডাইরেক্ট স্পিচ, শি সেড দিয়ে তারপর একটা তোমার একটা কোটেশনের মধ্যে দেওয়া আছে। তোমাকে হয়তো বলতে পারে যে এর ইনডাইরেক্ট স্পিচটা কি হবে বলো, ঠিক আছে? মানে কি টাইপের প্রশ্ন হতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি, বাকি তোমরা যে পোয়েমগুলো সিলেক্ট করেছো সেই পোয়েমগুলো থেকে এই টাইপগুলো খুঁজে নেবে তোমরা, কারণ প্রত্যেকটা পোয়েম থেকে তো ওরকম করে কোয়েশ্চেন বলতে গেলে অনেক লেন্দি হবে ক্লাস। তো আমি টাইপগুলো বলে দিচ্ছি কি ধরনের প্রশ্ন হতে পারে। তো এটাকে তোমাকে ইনডাইরেক্ট স্পিচ জিজ্ঞেস করতে পারে। এবার প্রবলেম কি হচ্ছে, জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু ইনস্ট্যান্ট দেখবে তোমাকে যদি একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন করে, যেটা তুমি ধরো আগে থেকে ভেবে যাওনি, তখন কি ওটা ভাবতে গিয়ে আমার সময়টা নষ্ট হয়ে যায়, বা ইনস্ট্যান্ট মাথায় এলো না আর কি, তখন কিন্তু তোমার টাইম ওয়েস্ট হবে। আর ইন্টারভিউতে ইউ কান্ট ওয়েস্ট টাইম। তো প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুব ভ্যালুয়েবল। তো সেক্ষেত্রে তোমায় কিন্তু আগে থেকে এই জিনিসগুলো একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে, যাতে আনসারটা ভুল না হয়, কারণ অনেক সময় সহজ কোয়েশ্চেনও ভুল হয়ে যায়। আচ্ছা, এটার একটা হলো। আর একটা দেখো বলছে দেন শি বিগ্যান টু ক্যাকল। ক্যাকল মানে খিলখিল করে হাসা। এবার বললো বলো তো ক্যাকল, স্মাইল আর লাফ, এই তিনটে ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি? ক্যাকল, স্মাইল, লাফ, তিনটে ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি? যেমন ওয়ার, ব্যাটল, ফাইট, এগুলো এক নয়,
লড়াই সবই বোঝায়, কিন্তু সবগুলোর মধ্যে ডিফারেন্স আছে। সেরকম ক্যাকল, স্মাইল, লাভ, এটার মধ্যে ডিফারেন্স কি? ধরো তুমি বলে দিলে, তখন ওনারা আবার এরকম জিজ্ঞেস করতে পারে, আচ্ছা ক্রাই আর উইপের মধ্যে কি এরকম কোনো ডিফারেন্স আছে? মানে ওনারা এমন করে বলবেন যে যেন ওনারাই জানেন না, তোমার থেকে জিজ্ঞেস করছে আর কি। ঠিক আছে, তো জানলে তুমি বলে দেবে, না জানলে পোলাইটলি তুমি বলবে যে আমি জানি না। ঠিক আছে, এই আবার বলছি যে সব প্রশ্নের উত্তর তুমি জানবে না, কিন্তু এই জায়গাগুলো একটু দেখে যাবে আর কি। এরকম তো প্রত্যেক কবিতাতেই কিছু না কিছু এরকম ওয়ার্ড আছে, তো এই ওয়ার্ডগুলো একটু দেখে যাবে। আচ্ছা, এবার এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলো তোমাকে তো করতে পারে। ফ্যামিলি, যেরকম ফ্যামিলির যদি ইউজ হয়, ফ্যামিলি থেকে যদি এরকম করে ইউজ হয়, তখন আমরা কিভাবে করব? ফ্যামিলির ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখতে হবে আমাদের যে ফ্যামিলির দু রকম ভাবে ইউজ হতে পারে। ফ্যামিলি, কমিটি, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো দু রকম ভাবে ইউজ হতে পারে। একটা ধরো আমরা অ্যাজ আ হোল ইউজ হতে পারে, আবার অনেক সময় মেম্বার বোঝাতে পারে। টিম, কমিটি, এগুলো জুরি, এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, তো যখন এগুলো অ্যাজ আ মেম্বার হবে তখন কিন্তু আমরা এগুলোকে প্লুরাল হিসেবে ধরবো। আর যদি এগুলোকে অ্যাজ আ হোল ইউজ করা হয় তখন কিন্তু এগুলো আবার সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, যেমন ফ্যামিলির ক্ষেত্রে বলতে পারি যে মাই ফ্যামিলি হ্যাভ গন টু ডিফারেন্ট ওয়ার্ক। তাহলে মাই ফ্যামিলি হ্যাজ নয়, কিন্তু হ্যাভ, কারণ এখানে ফ্যামিলি বলতে ফ্যামিলির মেম্বারদের বলা হচ্ছে, কিন্তু মাই ফ্যামিলি ইজ ওল্ড। ঠিক আছে, তো এখানে কিন্তু পুরো আমার পরিবারটাকে বোঝানো হচ্ছে। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে যে ফ্যামিলি কোথায় সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, কোথায় প্লুরাল হিসেবে ইউজ হয়। তো এই ধরনের যে প্রশ্নগুলো একদম বেসিক জায়গা থেকে যে কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু একটু তোমরা সমস্ত পোয়েম থেকে ভালো করে দেখে যাবে, কারণ এগুলো করা হতেই পারে। বা কোনো একটা সেন্টেন্সকে তোমাকে বললো, ধরো এটাকে অ্যাসার্টিভ দেওয়া আছে, এটাকে ইন্টারোগেটিভ বলো, বা কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, এটাকে অ্যাসার্টিভ করে দেখাও, কোনো পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে দেখো। তো এইরকম প্রশ্ন কিন্তু তোমার টেক্সট থেকে করতে পারে, স্পেশালি পোয়েম থেকে। তো যেগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে যাবে, পোয়েটের সম্বন্ধে একটু ভালো করে জেনে যাবে, তার কন্টেম্পোরারি রাইটারদের সম্বন্ধে জানবে, আর তোমার পোয়েটিক ডিভাইস খুব ভালো করে দেখে যেতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। প্লাস পুরো পোয়েমটা ভালো করে পড়বে, কারণ তুমি যেটুকু পোর্শন পড়াচ্ছ সেখান থেকে যে তোমার কোয়েশ্চেন করবে তা নয়, কিন্তু তার বাইরে থেকে কোয়েশ্চেন করা হতে পারে। ঠিক আছে, তো এইগুলো একটু ভালো করে দেখবে। ওয়ার্ডের মিনিং তোমাকে জিজ্ঞেস করতে পারে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোফোনস, এগুলো থেকে প্রশ্ন হতে পারে। তাছাড়া তো গ্রামারের বললাম, আমি যেমন ন্যারেশন বললাম, কোনো একটা সেন্টেন্স দিয়ে তোমাকে বলতে পারে, একটা লাইন দিলে এটার ভয়েস চেঞ্জ কি হবে, বা বলুন তো এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আর কি তোমাদের করা হতে পারে। তো এইগুলো আপাতত তোমরা দেখো, যেগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখো। তারপরে আমি নেক্সট যে ক্লাসগুলো করাবো সেখানে আমি আরো কিছু বলবো। মোটামুটি পোয়েম থেকে এগুলো দেখলেই হয়ে যাবে। এগুলোর বাইরে অনেক প্রশ্ন দেখো অনেক হতে পারে, কিন্তু আবার বলছি সব প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, তাই সব প্রশ্ন আনসার দিতে হবে এইটা ভেবে যদি তুমি পড়াশোনা করতে যাও, এখন যেহেতু সময় কম, তুমি কিন্তু ভুলে যাবে বেশি। তাই বেসিক জায়গাগুলো তৈরি করে যাবে। এখন যদি এটা দিয়ে তোমাকে বলে ন্যারেশন করো, ইনডাইরেক্ট স্পিচ করো, এটা না পারলে কিন্তু নাম্বার কাটবে, কারণ এগুলো একদম বেসিক প্রশ্ন। তো এগুলো সম্বন্ধে একটু তোমাকে জানতে হবে, কোন পোয়েট কোথায় জন্মেছেন এটা জানতেই হবে তোমাকে। ইয়ার গুলো পারলে একটু মনে রাখবে। কিন্তু আবার বলছি, কিছু কিছু স্টুডেন্টদের মেমোরি অত শার্প নয়, অনেকেই কিন্তু আমাকে বলছে স্যার আমি মনে রাখতে পারছি না। তো তাদের জন্য আমি সাজেস্ট করব, খুব বেশি পড়তে যেও না। ঠিক আছে, ডেমোটা ভালো করে তৈরি করো, তার ডেমোর ইন্ট্রো, এক্সপ্লেনেশন ভালো করে তৈরি করো। বাকি যে ইনফরমেশন গুলো আছে যতটুকু মনে রাখতে পারছো সেইটাকেই রিভিশন দাও। খুব ডিটেলে তোমরা পড়তে যেও না, তাহলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, তো এইগুলো আপাতত দেখো। তারপর আমি খুব তাড়াতাড়ি আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো। স্নেলের ওপর একটা আমি ডেমো খুব তাড়াতাড়ি বানাবো। আর এছাড়াও তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করছি সেগুলোর ওপর ভিডিও করার। তো ঠিক আছে, আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।